প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বন্ধু নির্বাচন সম্পর্কে। কারণ আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম মানুষের সাথে বন্ধুত্ব করে থাকি, সেটা হোক অনলাইনে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে। যেখানেই হোক না কেন, কারোর সাথে বন্ধুত্ব করার সময় আমাদের অনেক সতর্ক থাকতে হবে। আর কেমন মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ দিয়েছেন যারা ঈমানদার, সৎকর্মশীল, সত্যবাদী এবং আল্লাহভীতি সম্পন্ন। তিনি আরও বলেছেন যে একজন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্ম অনুসরণ করে, তাই বন্ধু নির্বাচনের সময় সতর্ক হওয়া উচিত এবং এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত যার সাহচর্য ইতিবাচক প্রভাব ফেলে। পরকালে সেই বন্ধু উপকারে আসে যে আল্লাহভীত, ঈমানদার এবং যার মধ্যে নিঃস্বার্থতা এবং সত্যবাদিতা রয়েছে। কারণ কিয়ামতের কঠিন দিনে কোনো অন্তরঙ্গ বন্ধু একে অপরে কোনো কাজে আসবে না। শুধুমাত্র পরকালের সহায়ক বন্ধুরই আশা করা যায়। যে বন্ধু নিজের ক্ষতি করে হলেও আপনার কল্যাণ চায়, সেই প্রকৃত বন্ধু। একজন ভালো বন্ধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেই দুনিয়ায় বন্ধুগুলো পরকালেরও বন্ধু হয়। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় ও বিনত হয়। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই নির্দেশনাও বন্ধু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই আমাদের জীবনে এমন কোনো বন্ধু রাখা যাবে না যার বন্ধুত্বের কারণে জাহান্নামের শাস্তি পেতে হয়। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা আবারও আসবো অন্য কোনো টপিক নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।